আমি দেখতে আইলাম 14 বছর কারাদণ্ড ভোগ করে বেরিলি, একটু হয়ে গেছ, চুলও পাক ধরছে। আমার গায়ে হাত দিছিলি, ছোট্ট একটা খামচি দিছি, তারই ফল। এবার ভালো হয়ে চলে, নাইলে সামনে বিপদ আছে। চোখ নামা, পায়ের দিকে তাকা। যতদিন বাঁচবি এই পায়ের দিকে তাকায় চলবি। তোর তো কোনো বংশধর নাই যে প্রতিশোধ নিবি। চলি। এই এতিম শিশুটি আজ থেকে আপনার আমানত। ওকে মনের মতো করে গড়ে তুললে এতিমখানার পক্ষ থেকে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যাও বাবা, যাও। এমডি, আজ থেকে এই শিশু আমার উত্তরাধিকারী। আমি ওকে এমন ভাবে করে তুলব যাতে বাকি জীবন তুই আমার পায়ের দিকে তাকিয়ে বাঁচবি। দিনাদিন জীবন হলো শুরু, এই দিনাদিন জীবন হলো শুরু। এই জীবনের শেষ কথা বলো তুমি গুরু, আরে এই জীবনের শেষ কথা বলো তুমি গুরু। এই জীবনের শেষ নাই রে কথা স্মরণ, এই জীবনের শেষ নাই রে কথা স্মরণ। দুঃখী জনে ঘুরলে সেবা হয় না যে মরণ, আর দুঃখী জনে ঘুরলে সেবা হয় না যে মরণ। হাসে কেউ বা কাঁদে, এই তো দুনিয়া। সবার সাথে মিশতে হবে ভালোবাসা দিয়া, হায় রে ভালোবাসা দিয়া। জন্ম কোথায় মরণ কোথায় কেউ তো জানে না। লালন মরলো জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, থাকতে নদী মেঘনা। অসহায়ের সাথী হতে ভুলো না কখন, দুঃখী জনে করলে সেবা হয় না যে মরণ, আরে দুঃখী জনে করলে সেবা হয় না যে মরণ। দিনাদিন নতুন জীবন শুরু, আরে দিনাদিন নতুন জীবন শুরু। কি করলে হয় সবার ভালো বলো তুমি গুরু, আরে কি করলে হয় সবার ভালো বলো তুমি গুরু। কি করলে হয় সবার ভালো শোনো দিয়া মন, কি করলে হয় সবার ভালো শোনো দিয়া মন। দাদা হাতেম তাইয়ের কথা করো গো স্মরণ, ও তোমরা দাদা হাতেম তাইয়ের কথা করো গো স্মরণ। পথে ঘাটে বস্তি ভিটায় বসত করে যারা,
তোদের মতো তারাও মানুষ, একই রাতে গড়া ভাইরে, একই রাতে গড়া। ঢালান কোঠা কুড়ে ঘরে এই মানুষিরাই, যেখানে থাক তবু তাদের একই পরিচয়, যেন একই পরিচয়। সব ভেদাভেদ ভুলে তাদের করে নাও আপন, দুঃখী জানে করলে সেবা হয় না যে মরণ। আরে দুঃখী জানে করলে সেবা হয় না যে মরণ। দিনাদিন তাক দিনাদিন নতুন জীবন শুরু, আরে তাক দিনাদিন তাক দিনাদিন নতুন জীবন শুরু। কি করলে হয় সবার ভালো বলো তুমি গুরু, আরে কি করলে হয় সবার ভালো বলো তুমি গুরু। দিনাদিন তাক দিনাদিন শোনো দিয়া মন, আরে তাক দিনাদিন তাক দিনাদিন শোনো দিয়া মন। দাদা হতন তাইয়ের কথা করো গোসারণ, আরে দুঃখী জনের করলে সেবা হয় না যে মরণ। আরে দুঃখী জনের করলে সেবা হয় না যে মরণ। আরে দুঃখী জনের করলে সেবা হয় না যে মরণ। আরে দুঃখী জনের করলে সেবা হয় না যে মরণ। আরে দুঃখী জনের করলে সেবা হয় না যে মরণ। হ্যালো, কে? বাবা, আমি এক্ষুনি আসছি। এই, ওঠ। এক্ষুনি বাবার সাথে দেখা করতে যেতে হবে। তোমার বন্ধুদের বাইরে অপেক্ষা করতে বলো। আয়, যা। শোনো বেটা, শুকাবাদ এলাকার কিছু মাস্তান ছেলেদের জন্য দোকানদার আর এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে গেছে। আর বলতে হবে না বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। প্রেম 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 আবার কে? ওর সাথে লাগতে যেও না, শালা শুধু ইশারায় কাজ করে। চুপ! আমি কাজ করি চুরিতে। এবার সব শালা কান ধর, কান ধর। এবার বল, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলিস। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ, মাস্তানি করে যারা, সমাজের দুশ্মন তারা। মা বোনদের ইজ্জত করে যারা, দেশের সুসন্তান তারা। মা বোনদের ইজ্জত করে যারা, দেশের সুসন্তান তারা। আমরা সবাই আজ হতে ওয়াদা করিতেছি যে, আমরা সবাই ওয়াদা করিতেছি জীবনে আর কোনো দিন, কোনো বাজে কাজের সময় নষ্ট করিব না। আজ সব শালা 100 বার উঠবস কর। তারা বল। কি হয়েছে বেটা? মনটা খারাপ মনে হচ্ছে? বাবা, বাবা, আমি জানি না কেন তুমি আমার মতো একটা লাওয়ারিসকে ছোটবেলার রাস্তা থেকে তুলে এনেছিলে। তুলে এনে যখন পিতৃ পরিচয় দিলেন, লালন পালন করে খাইয়ে পরে মানুষ করলেন, তবে গুন্ডা বানালে কেন, মাস্তান বানালে কেন?
কেন শিক্ষিত বানালে না, সভ্য বানালে না? সভ্য? সভ্যতা? আবার সেই পুরনো কথা? পুরনো কথা নয় বাবা। কেন লোকে আমাকে গুন্ডা বলে, মাতাল বলে? কেন লোকে আমার নামে ভয় পেয়ে পালিয়ে যায়? কেন বাবা, কেন? 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 বলেছি তো, একদিন বলবো। আর কবে বলবে বাবা? আমি মরে গেলে, আমার লাশের কানে কানে বলবে? আজ আমি মরে গেলে লোকে আমার লাশের মুখে থুতু দেবে, ধিক্কার দেবে। আমার মৃত্যুর খবর শুনে সবাই আনন্দে ফেটে পড়বে। আমি চাই না বাবা। তাহলে তুমি কি চাও? আমি চাই মানুষের ভালোবাসা। আমি চাই মৃত্যুর পরও মানুষের মাঝে বেঁচে থাকতে। আর তাই এমন কিছু করে যেতে চাই যাতে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখে, আমাকে স্মরণ করে। এতক্ষণ তুই যা বললি এগুলো সব ভালো লোক, ভদ্রলোকের কথা। ভালো লোক, ভদ্রলোক এই সমাজে অচল। মনটাকে হালকা কর, যা। তোরা যা, ওই হলা প্রেম আমার একলা পাইলে বাইরে বেলাইব। না না দোস্ত, তুই যা। না দোস্ত, তুই যা। ও শালার একটা ঘুষা খেলে আমি প্রাণে মারা যাব। ঠিক আছে, তোরা যা, আমি আইতাছি। যা। আয় কোত্তারা, ছদ্মবেশে এমদের চামচারা, ওই মেয়ের গায়ে হাত দিলে চোখ ফিরে যেতে পারবি না। প্রেম, ওই বল আমাদের ভালো ভালো ফিরিয়ে দে, নইলে কিন্তু তোকেও আমরা ছাড়বো না। দেখ প্রেম, আমার গায়ে হাত দিয়ে ভালো করলি না, এর পরিণাম খুব খারাপ হবে। দলালের বাচ্চা, আর একটা কথা বললে চিপ টেনে ছেড়ে ফেলবো। আমাকে বলে দেখ। শালা, মেয়েটাকে নিয়ে যাবি, আবার মারো দিবি। সাহস থাকলে আবার মেরে দেখ। সাহস থাকলে আবার মেরে দেখবো। এটা জীবনে তুই বড় ভুল করলি। এবারে মতো ছেড়ে দিলাম, এরপর তোকে কোনোদিন একা পেলে সব জিনিস। ওকে মদ খাওয়াচ্ছিস কেন? এটা তো মদ নয়, ওষুধ। এটা খেলে তুমিও ভালো হয়ে যাও। চুপ! তোরা আমার বাড়িতে কি চাস? বাদ এখান থেকে, খবরদার আমার গায়ে হাত দিবি না। কোথা থেকে কারা আপনাকে ধরে এনেছে আমরা তার কিছু জানি না। আর একটা কথা বলবি না। আমাকে গায়িকা বানাবি বলে গ্রামের বাড়ি থেকে ফাঁকি দিয়ে আমাকে শহরে নিয়ে আসিস রে। এতে দেখছি মহাজলা। ওস্তাদ, আগে ওর মাতলামি ছোটাও, তাহলে সব জানা যাবে। তোর মাতলামি ছোটাচ্ছি। তুমি এই ঘরে থাকবে, আমরা পাশের ঘরে আছি। যাও, শুয়ে পড়ো। এই মাল দে। কেটা প্রেমরি বলতাছি? কি কইলা? ঠিক আছে ঠিক আছে, আইতাছি। প্রেমের এত সাহস হলো কেমতে? তোরা থাকতে প্রেম আমার মাল তুলে লিয়া গেল। এবারের দায়িত্বে কেথা?
আমি বুঝি না তোরা আমার এত ডরাত খেলা। আরে আমি মরে গেলে তো তোরাই এমডি হবি। ফকির ভাই কিছু টাকা দিয়ে বলে আসবি, ওই একটা বিশেষ কামে ঢাকার বাইরে গেছে, ফিরতে কিছুদিন দেরি হইব। হ্যাঁ এই যে শুনছেন, উঠুন। আপনার বন্ধুরা কোথায়? একটা জরুরি কাজে বেরিয়েছে। আপনার চা। ব্যক্তি সারা জীবন বেড ড্রিঙ্ক করে এসেছে, আর আজ ব্যক্তি। কাল রাতে আপনার কি হয়েছিল? আমার কই কি হয়েছিল? দেখে মনে হলো আপনার খুব যন্ত্রণা হচ্ছিল, ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছিলেন। ব্যথা যন্ত্রণা? হ্যাঁ, আপনার বন্ধুরা জোর করে আপনাকে মদ খাইয়ে দিল। তারপর 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 আপনি ঘুমিয়ে পড়লেন। ও কিছু না। এই ড্রেসে তোমাকে কিন্তু দারুণ লাগছে। তোমার নামটা কিন্তু এখনো জানা হয়নি। আমার নাম পুষ্পা। আসল কথাই তোমাকে জিজ্ঞাসা করা হয়নি। তোমার সব ঘটনা খুলে বলো তো। আমার ঘটনা শুনে আপনি কি করবেন? বলেই দেখো না কিছু করতে পারি কিনা। আমি রংপুরের এক গ্রামের মেয়ে, মা বাবা ভাই বোন কেউ নেই। দুঃখে কষ্টে মামার বাড়িতে বড় হয়েছি। ছোটবেলা থেকে গানের প্রতি ছিল আমার প্রচন্ড দুর্বলতা। নিজেও একটু একটু গাইতে পারতাম। তারপর মনে মনে স্বপ্ন দেখতাম একদিন শহরে যাব, রেডিও টিভিতে গান গাইব, দেশ জুড়ে আমার নাম হবে। কি ব্যাপার বাকের ভাই? তোমাকে যে ঢাকার একজন নামকরা সঙ্গীত পরিচালকের কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলে তো। আমি কাল ঢাকায় গিয়েছিলাম, হঠাৎ তার সাথে দেখা। তাকে তোমার কথা সব খুলে বললাম। তারপর উনি বললেন তোমাকে ঢাকায় নিয়ে যেতে, তোমাকে সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেবে। তুমি সত্যি বলছো বাকের ভাই? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। আমাকে উত্তরা নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালাবার চেষ্টা করতেই আপনার গাড়ির সাথে আমার বাস আর বলতে হবে না, বুঝতে পেরেছি। তাহলে তোমার খুব শখ বড় গায়িকা হবে। জি, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একদিন বড় গায়িকা হব। আচ্ছা, আপনি কোনো স্বপ্ন দেখেন না? দেখি, স্বপ্ন দেখি। আমার ছোট্ট একটা সংসার। সকালে বউ চা নাস্তা দিয়ে বলছে, তাড়াতাড়ি করো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বউ বাচ্চাকে নিয়ে ব্যস্ত। যাবার সময় আমাকে চুমু দিয়ে বলে, এই অফিস থেকে সোজা বাসায় চলে আসবে। আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, সত্যি হয় না। হ্যাঁ, তবে কথা দিলাম, তোমার স্বপ্নকে আমি সফল করবই।
কি চাই? আপনার পোলায় আমার ব্যবসা নষ্ট করতেছে। আচ্ছা, তা কেমন করে? কাল রাইতে আপনার পোলায় আমার ওখানে মাইয়া তুলে লিয়েছে। তুমি শত শত মেয়ে মানুষ দিয়ে ব্যবসা করতে পারো, আর আমার ছেলে সেই জায়গায় একটা মেয়ে মানুষ তুলে নিয়ে এসছে। তাতে কি হয়েছে? আপনার কাছে অপরাধী না হইল, আমার কাছে সে গুরুতর অপরাধী। খালি আপনার পোলা দেখার ব্যাপারটা আপনারা জানাইতে এলাম। আপনি যদি এর বিহিত না করেন তাইলে আমার এই অ্যাকশন লইতে হইব। Bastard! তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলের ওপর অ্যাকশন নিতে চাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। Get lost! রহমত, প্রেমকে এক্ষুনি আমার সঙ্গে দেখা করতে বল। লাঠন, ভবিষ্যতে কোনো মেয়ে মানুষের দালাল যেন এ বাড়ির চৌকাট না মারায়। হুজুর। হ্যালো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। শুধু তোমার জন্য একটা মানুষের দালাল আমার সামনে এসে দাঁড়াবার সাহস পেয়েছে। দুদিন পরে মেতর, মুচি, চামার, ডোম সবাই তোমার সামনে এসে দাঁড়াবে বাবা, এবং সেটা শুধু তোমারই জন্যে। আমার জন্য? হ্যাঁ বাবা, তোমারই জন্যে। তোমাকে আমি যতবার প্রশ্ন করেছি, তুমি আমাকে মানুষ নামেনি অমানুষ কেন বানিয়েছ? তুমি ততবারই আমার প্রশ্নটাকে এড়িয়ে গেছো। তুমি যতদিন আমার প্রশ্নের উত্তর না দেবে, ততদিন একজনের পর একজন তোমার সামনে এসে দাঁড়াবে। তাহলে শোনো তোমার প্রশ্নের জবাব। এক সময় আমিও ছিলাম ভদ্র সমাজের লেখাপড়া জানা শিক্ষিত যুবক, উঠতি ব্যবসায়ী। আস্তে আস্তে আমার ব্যবসা জমে ওঠে বন্ধু বান্ধবের আড্ডা। তাদের পাল্লায় পড়ে আমি এক নর্তকীর প্রেমে পড়ে যাই। মৃত্যুদণ্ডের পরিবর্তে 14 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলাম। একটা কথা মনে রাখিস, টাকা দিয়ে সব পাওয়া যায়, মন পাওয়া যায় না। বাবা, ভালোবাসা কাকে বলে আমি জানি না, তবে ওই অসহায় মেয়েটিকে আমি একটা কথা দিয়েছি। কথা দাও আর যাই করো, একটা কথা মনে রেখো, কোন খারাপ মেয়ের সঙ্গে তোমার কোনো সম্পর্ক হোক, এটা আমি চাই না। সবাইকে এক পালায় মেপো না বাবা। মেয়েটাকে রাস্তা থেকে তুলে আনলেও ও খারাপ নয়। প্রেম, আমি আমার সিদ্ধান্তে অটল। আমিও আমার সিদ্ধান্তে অটল। তাহলে আমারও শেষ কথা তুমি শুনে রাখো, যে পর্যন্ত ওই মেয়েকে তুমি বিদায় না করবে, সে পর্যন্ত আমিও তোমার চেহারা দেখতে চাই না। চেষ্টা করো না। সেই পর্যন্ত আমিও প্রমাণ করতে না পারবো মেয়েটি ভালো, সেই পর্যন্ত আমিও তোমার সামনে আমার চেহারা দেখাবো না। দেখাবো না। বল বাসা বল, কে তোর এই অবস্থা করেছে? এমডি লোকরা তোকে মারার জন্য রাস্তা উৎপেতে বসে আছে। তাহলে আজ তোদের আমি ছাড়বো না। এমডি লোকটা তোর সাথে বেরিয়ে আয়। কি হয়েছে আপনার? এই অবস্থা কেন? আর সেবা করতে হবে না। আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ বলতে পারলাম। তুমি যত কষ্টের মূল, তোমার জন্য ওই সারা এমডি, ওই সারা মেয়ের দালালটা বাবার সামনে দাঁড়াবার সাহস পেয়েছে। তোমার জন্য বাবার সাথে আমার সম্পর্ক নষ্ট হতে বসেছে। তোমার জন্য আজ রাজা ছুরি খেয়েছে। আমার বন্ধুরা ঠিকই বলেছিল, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার আশা পূরণ করবো, তোমার জন্য একটা কিছু করবো।
এখন আমি তোমার জন্য কিছু করতে পারবো না। তুমি চলে যাও, যেখানে খুশি চলে যাও। ঝড়ো হাওয়ার পাখির মতো আহত ডানার বেদনা নিয়ে এসেছি আমি যেতে কিছুক্ষণ রক্ত ঝরা গান শুনিয়ে। ঝড়ো হাওয়ার পাখির মতো আহত ডানার বেদনা নিয়ে এসেছি আমি যেতে কিছুক্ষণ রক্ত ঝরা গান শুনিয়ে। কানে কাদার মালা এসেছি আমি রাগিনী দিয়ে। হয়তো আমি পারবো না গানে গানে মন ভরাতে এসেছি আমি চৈতি হাওয়ার আঘাত দিয়ে পাতা ঝরাতে। হয়তো আমি পারবো না গানে গানে মন ভরাতে এসেছি আমি চৈতি হাওয়ার আঘাত দিয়ে পাতা ঝরাতে। বন্ধু ক্ষমা করে দিও এই যদি কারো মন ভেসে। হয়তো আমি পারবো না কারো হৃদয়ের আশা রাঙাতে, পারবো শুধু আমারই মতো ব্যথায় কারো বুক ভাঙাতে। কান্নায় আমার সুরে সুরে বেঁধে যদি যায় দিও বাজিয়ে। ঝড়ো হাওয়ার পাখির মতো আহত ডানার বেদনা নিয়ে এসেছি আমি যেতে কিছুক্ষণ রক্ত ঝরা গান শুনিয়ে। ঝড়ো হাওয়ার পাখির মতো আহত ডানার বেদনা নিয়ে এসেছি আমি যেতে কিছুক্ষণ রক্ত ঝরা গান শুনিয়ে। প্লিজ আমাকে দিন, প্লিজ আমাকে একটা দিন না, প্লিজ। দিন না। ম্যানেজার, আরে ম্যানেজার, এদিকে আসুন। জি বলুন। উনি কে? ওনাকে সবাই ওভাবে ঘিরে আছে কেন? উনি উনি হচ্ছেন এই দেশের বিখ্যাত ব্যান্ড সিঙ্গার মিস্টার প্রিন্স। উনি তাহলে বিখ্যাত গায়ক প্রিন্স? ওনাকে দিয়ে আমার কাজ হবে। কিছু মনে করবেন না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। যদি আপনি আমার সাথে আসেন তাহলে খুব খুশি হব। এখানে বলুন। না না, এখানে নয়, আমার একটু ব্যক্তিগত কথা আছে। আসুন। আসুন, বসুন। পুষ্পা, তুমি আমাদের জন্য চায়ের ব্যবস্থা। না না, চায়ের প্রয়োজন নেই। কি জন্য নিয়ে এলেন তাই বলুন। আগে বসুন। থ্যাংক ইউ। ওই যে পুষ্পা, ওর সারা জীবনের শখ নামকরা গায়িকা হবে, কিন্তু ইচ্ছা থাকলে তো আর সবকিছু হয় না। তার জন্য দরকার কারো না কারো ব্যাকিং। আমার বিশ্বাস একমাত্র আপনিই পারেন। সাহায্য করতে আমার আপত্তি নেই। যদিও ভালো গাইতে পারে,
তাহলে আমারও লাভ। আপনার লাভ? নিন, জানেন। ও, কি জন্য বলছিলেন? লাভ না, মানে আমার সঙ্গে যে মেয়েটি গান গাইতো, কিছুদিন হলো ও বিয়ে করে স্বামীর সঙ্গে ইউরোপ চলে গেছে। তাই আমার নিজের একজন পেয়ার দরকার। জি, খুঁজছি, কিন্তু তেমন মেয়ে পাচ্ছি না। আমার বিশ্বাস আপনার সহযোগিতা পেলে ও একদিন বিখ্যাত গায়িকা হতে পারবে। এই মনটা জ্বালা জ্বালা খুলে গেল ভাবে তালা। চমৎকার! আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিন্স। এই অল্প সময়ের মধ্যে আপনি ওকে যেভাবে তালিম দিয়েছেন, সত্যি সত্যি ও একদিন বড় গায়িকা হবে। দোয়া করবেন প্রেম। আরে দোয়া বলছেন কি, ওর গান শুনে আজ আমি সিটি বাজিয়েছি। একদিন ওর গান শুনে লক্ষ লক্ষ শ্রোতা সিটি বাজাবে। কোথাকার রাস্তার একটা লোক অজানা অচেনা একটা মেয়েকে নিয়ে এসেছে। দুদিন পরে মেয়েটা নাম করা গায়িকা হয়ে ওই লোকটাকে বিয়ে করে চলে যাবে। তখন বুঝবে প্রিন্স সাহেব। কে কে বলে কথা? যে প্লিজ ওদের কথায় কান দেবেন না। পিছের লোকে অনেক কথাই বলে, কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাদের অভ্যাস, তারা ঠিকই এগিয়ে যাবে। এসো পুষ্পা। যাব না, আপনাকে ছাড়া আমি কিছুতেই যাব না। না পুষ্পা, এ হয় না। ওখানে গিয়ে তুমি প্রিন্স গান গাইবে, হাজার হাজার দর্শক তোমাদের গান শুনে করতালি দিবে। সেখানে আমি যে নিতান্তই অবাঞ্ছিত, তার চেয়ে তুমি একাই যাও। বলেছি তো আমি একা যাব না। বুঝতে চেষ্টা করো পুষ্পা, প্লিজ। শোনো নে, সেদিন হ্যান্সরা কি বলেছিল? আমি তোমার সাথে গেলে তোমারই অসুবিধা হবে, বদনাম হবে, তোমার ক্যারিয়ারের ক্ষতি হবে। তা আমি চাই না পুষ্পা। আমি চাই তুমি বড় গায়িকা হবে, সারা দেশ জুড়ে তোমার নাম ছড়িয়ে পড়বে। সেই জন্যে আমার যা করণীয় আমি তাই করব। আমি শুধু চাই আমার স্বপ্ন সফল হোক। বাবার কাছে কি আমি যেন গর্ব করে বলতে পারি, দেখো বাবা, আমার পুষ্পা কত বড় গায়িকা হয়েছে, সারা দেশ জুড়ে কত নাম। বিশ্বাস করো বাবা, ও খুব ভালো মেয়ে। আমিও আপনাকে বলে রাখছি, আপনি আমার সঙ্গে না গেলে আমিও চিরাগাং গান গাইতে যাব না। কেন যাবে না? আমি তোমার কে? ভাই, বন্ধু না স্বামী? আমি রাস্তার একটা গুন্ডা, বদমাস। আমি তোমার কেউ না। তুমি প্রিন্স সাহেবের সাথে যাও, দেরি হয়ে যাচ্ছে। প্লিজ পুষ্পা, প্রিন্স সাহেবের কাছে আমাকে ছোট করো না। উনি অপেক্ষা করছেন, যাও।
এত রাত্রে আপনি এখানে? আমার তো একই প্রশ্ন। ঘুম আসছে না তাই? আমার তো একই অবস্থা। প্রেমের জন্য খারাপ লাগছে? আসুন, বসুন। কিছু খাবেন? না। না বললে হলো, অন্তত এক কাপ চা। বেশ তো, আপত্তি নেই। বেয়ারা, বেয়ারা, চা। চা দাও। ঠিক আছে, আপনি বলুন। বেয়ারা, আমাদের চা দাও। পুষ্পা যদি বড় গায়িকা হয়ে অন্য সবার মতো ফাঁকিতে চলে যায়, ঢাকায় ফিরে একান্ত গোপনে ওকে আমার মনের কথা বলতে হবে। আপনি আমাকে কিছু বলছেন? কই না তো। চলুন। ঠিক আছে, চলুন ওঠা যাক। হ্যাঁ, ঘরে চলুন, ঠান্ডা লাগবে। তাছাড়া রাত অনেক হয়েছে, একটু না ঘুমালে শো করতে পারবেন না। চলুন। কোথাকার এক পুষ্পা, তার জন্য মন খারাপ করে কি লাভ? শোন, একটা কথা বলি, পুষ্পা ফিরে এলে ওকে একবার টেস্ট করে দেখ। ম্যাডাম, তাড়াতাড়ি করুন, দর্শক বিরক্ত হচ্ছে। আমার ভীষণ ভয় করছে। ভয়? কেন? কেন জানি না। ভয়ের কি আছে? আমি আছি না? আমি থাকতে ভয় কিসের? তারপরেও এই হাতে হাত রাখুন, দেখবেন আপনার সব ভয় কেটে গেছে। মনটা জ্বালা জ্বালা খুলে গেল ভাবে তালা, এই মনটা জ্বালা জ্বালা খুলে গেল ভাবের তালা, সব জাগে দুজনে হইয়া রোগটি খোলা মেলা। এসো না আমারই কাছে এসো।
খুলে গেল ভাবের তালা, সাত জাগে দুজনে হই আরো বেশি খোলা মেলা। সে আগুনে মন পুড়িয়ে ভালোবাসা রং ছড়িয়ে হব যে দুজনে চির সাথী। পুষ্পা, আজ আমি সার্থক। আমার বিশ্বাস তোমার আমার জুটি সারা দেশে ঝড় তুলবে। একজন গায়কের জন্য ধূমপান মোটেও উচিত নয়। ধূমপান গলার ক্ষতি করে। আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলার বা করার অধিকার আমি তোমাকে দেইনি পুষ্পা। আই ফল ইন লাভ পুষ্পা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কোনো অবস্থাতেই আমি তোমাকে হারাতে পারবো না। কি করছো পুষ্পা? তুমি সিগারেট খাচ্ছো? আমার ব্যক্তিগত ব্যাপারে ইন্টারেস্ট করার অধিকার আমি আপনাকে দেইনি। পাগলের মতো কি বলছো? এই কথাটা একটু আগে আপনি আমাকে বলেছিলেন। পুষ্পা, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি নিজেও বুঝতে পারিনি এই সামান্য কথায় তুমি এতটা আঘাত পাবে। আমি জানি না পুষ্পা, কখন তোমাকে ভালোবেসে ফেলেছি। দেখ দেখ, গায়ক প্রিন্সের সাথে পুষ্পা নামে একটা মেয়ে গান গেয়ে চিটাগাং মাত করে দিয়েছে। যেমনি চেহারা তেমনি নাম পুষ্পা। আহারে, এক রাত যদি পুষ্পাকে পুজো করতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। আর একবারে মেয়ে সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোদের জিপ টেনে ছিঁড়ে। কেন তোরা তো গায়ে লাগে কেন? পুষ্পা কি তোর বোন না ঘরে বউ? হবে তো। আচ্ছা পুষ্পা, এবার আসি তাহলে। তা কি করে হয়? আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। তুমি টায়ার্ড, অন্যদিন এসে খাবো। চলে বাসায় যে ফোন করবেন, ফোন নাম্বারটা মনে আছে? বাসায় যেয়ে নেই, তারপর বুঝতে পারবে নাম্বারটা মনে আছে কিনা। গুড নাইট। হ্যালো,
তুমি কখন এলে? তোমার দুদিন দেরি হলো যে? আরে আমি যে কি টেনশনে ছিলাম। কোথায় দেরি হলো? আমার তো আজই ফেরার কথা। আমি সময় মতো এসেছি। আরে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ইয়াহু! পুষ্পা দে আদে এই মনটা ভৈরাতে দে রে দে আদে এই মনটা ভৈরাতে পাপি দে আদে নাইলে প্রেম বিগড়ে যাবে দে 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 আদে এই প্রেম বিগড়ে যাবে পাপি দে 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 ইয়া! দে 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 পুষ্পা দে আদে এই মনটা ভৈরাতে দে রে দে আদে এই মনটা ভৈরাতে পাপি দে আদে নাইলে প্রেম বিগড়ে যাবে দে 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 আদে এই প্রেম বিগড়ে যাবে তোমার প্রেমে যে পড়াছি প্রেমে পাগল যে হইয়াছি এখন করি কি উপায় এবার জীবন রাখা যায় তোমায় কাছে পেতে চাই তাই তো প্রেমেরই গান গাই আমি এ কি করলাম রে প্রেমে তুই বা বললাম রে তোমার প্রেমে যে পড়াছি প্রেমে পাগল যে হইয়াছি এখন করি কি উপায় এবার জীবন রাখা যায় তোমায় কাছে পেতে চাই তাই তো প্রেমেরই গান গাই আমি এ কি করলাম রে পাপি দে আদে নাইলে প্রেম বিগড়ে যাবে দে 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 আদে এই প্রেম বিগড়ে যাবে পাপি দে 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 আগে পিঠে আছি আমি আছি আগে পিঠে আরে আগে পিঠে আছি আমি আছি আগে পিঠে তোমায় ছাড়া হইবই আমার জীবনটা তো মিছে আমার জীবনটা তো মিছে তোমায় ছাড়া হইবই আমার জীবনটা তো মিছে আমার জীবনটা তো মিছে এই বুকে তো সুখ আছে তাও বোঝো না এই বুকে তো সুখ আছে তাও বোঝো না আমার চোখে চোখে চোখ রেখে ডাকো কেন দূরে থেকে প্রেম আছে এই বুকে দেখে সুখ আছে তাও বোঝো না হাইরে তাও বোঝো না পাপি দে আদে দে 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 তুমি গোলাপ কলির বন আমার ভৈরাতে নয়ন ঘরে মন যে বসে না চোখে কুঞ্জে আসে না তুমি আমারই জীবন শুধু সুখেরই স্বপন তুমি পূর্ণ মাসের চাঁদ আমার পরাণের পরাণ পুষ্পা দে আদে এই মনটা ভৈরাতে দে রে দে আদে এই মনটা ভৈরাতে পাপি দে 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 পুষ্পা পুষ্পা আমি ভুলে গিয়েছিলাম আজ তোমার ফেরার কথা আমি আমি খুব খুশি হয়েছি তুমি গান গিয়ে অনেক সুনাম করিয়েছ খবরের কাগজে তোমার ছবি ছাপা হয়েছে এতদিনে তোমার স্বপ্ন সফল হয়েছে আর আমার চেষ্টা হয়েছে সার্থক আমি আমি ভাবতেও পারি না পুষ্পা আপনি বসে বসে ভাবুন আমি আপনার জন্য মদের বোতল দেব আপনি তো আবার চা খান না 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 যে আমি এখন থেকে মাল খাওয়া ছেড়ে দেব তুমি বরং চা নিয়ে এসো আপনার চা কি পুষ্পা তোমার হাতে কি হয়েছে হ্যাঁ স্টেজে গান গাওয়ার সময় হঠাৎ করে ঠিক হয়ে যাবে আরে ঠিক হয়ে যাবে মানে আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি আরে আরে আপনার পায়ে কি হয়েছে এত রক্ত কেন তুমি ফিরেছো জানতে পেরে তাড়াতাড়ি ফিরতে গিয়ে পথে অ্যাক্সিডেন্ট আপনার পায়ে এত বড় জখম নিয়ে বলছেন কিছু না
আর আমার এই সামান্য আঘাতের জন্য আপনি ডাক্তার আনতে যাচ্ছেন? যাচ্ছি ভালোবাসার মানুষের টানে। আমার নিজের দেহের আঘাতের চাইতে আমার ভালোবাসার মানুষের আঘাত অনেক বেশি। থাক থাক, আর বলতে হবে না। উঠুন, বসুন। পুষ্পা, আমি যে স্বপ্নকে নিয়ে কল্পনা করতাম, আজ মনে হয় আমার সে স্বপ্ন সফল হবে। আমি ভালো হয়ে যাব, মানুষের মতো মানুষ হব। বিশ্বাস করো পুষ্পা, আমি এ পথ ছেড়ে দেব। আমি ভালো হয়ে যাব, আমার স্বপ্নকে বুকে জড়িয়ে আমি বেঁচে থাকবো। হ্যালো। হ্যালো পুষ্পা, এখন বিশ্বাস হচ্ছে তো? তোমার টেলিফোন নাম্বার আমি মনে রাখতে পেরেছি কিনা? রং নাম্বার। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো প্রিন্স। রং নাম্বার। একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। তোমার কিছু বলা থাকলে বলতে পারো। কাল তুমি ফোন রেখে দিয়েছিলে কেন? কেন বলেছিলে রং নাম্বার? আমাকে বলতে বাধ্য করেছিলে, তাই। আমি বাধ্য করেছিলাম? হ্যাঁ হ্যাঁ, তুমি বাধ্য করেছিলে। আমার ফোন জেনেও তুমি বলেছিলে রং নাম্বার। তারপরেও? হ্যাঁ, তারপরে বলতে বাধ্য হয়েছিলাম রং নাম্বার, কারণ সেখানে ছিল প্রেম। প্রেম? প্রেমের সামনে আমার সাথে কথা বলতে তুমি ভয় পাও? প্রেম কি তোমাকে আমার সাথে কথা বলতে নিষেধ করেছে? না। না? তাহলে কেন আমার কাছে প্রতারণায় আশ্রয় নিয়েছো? কেন সেদিন ভালোবাসার কথা বলেছিলে? কেন বলেছিলে আমি তোমাকে ভালোবাসি? এখন মনে পড়ছে কেন সেদিন চিরাগাং যাবার সময় প্রেমকে বারবার তুমি যেতে বলেছিলে। আমার ধারণাই ঠিক, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসো প্রেমকে। প্রেম, তোমার কাছে আমার অনুরোধ, প্রেমকে কখনো ছোট করে দেখো না। প্রেমকে আমি দেবতার আসনে বসিয়েছি। সমস্ত মন প্রাণ দিয়ে আমি তাকে শ্রদ্ধা করি। কিন্তু কিন্তু কি? প্রেম আমাকে ভালোবাসে। প্রেম তোমাকে ভালোবাসে, আর তুমি? আমার অজান্তে প্রেম আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি তোমাকেই ভালোবাসি। তাহলে প্রেমকে তুমি বলে দাও আমাদের ভালোবাসার কথা। আমি তো পারছি না প্রেম। কেন? কেন পারছো না? যে মানুষটি জীবনে মায়ের স্নেহ আদর ভালোবাসা পায়নি, সে কেমন করে মেয়েদের প্রতি এত শ্রদ্ধাশীল? ও বড় ভালো মানুষ। প্রেমের তুলনা শুধুই প্রেম। প্রেম আমার মন প্রাণ জুড়ে যার জন্য ভালোবাসা, সে তুমি। আমি প্রেমকে ভালোবাসি। যে ভালোবাসা ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে শুধুই ভক্তি করা যায়। কিন্তু কিন্তু প্রেম তো বুঝতে চাইছে না। তোমাকে বোঝাতে হবে তুমি আমাকে ভালোবাসো, প্রেমকে নয়। আমি তো পারছি না প্রেম, আমি তো পারছি না। তুমি যদি বলতে না পারো তাহলে চলো প্রেমকে আমি বলবো আমাদের ভালোবাসার কথা। আমার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলার অধিকার কারো নেই। এসো। ভয় লাগে প্রেম, পাগলামি করো না। না, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না।
এসো আমার সাথে, এসো। পুষ্পা, সাত সকালে না বলে কোথায় গিয়েছিলে? প্রিন্সের কাছে। প্রিন্সের কাছে? আরে প্রিন্স সাহেব যে, আসুন আসুন, বসুন। তা হঠাৎ কি মনে করে? আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। আমার সাথে আবার কি কথা? আপনার সাথে তো কথা একটাই, আপনি পুষ্পাকে সাহায্য করবেন, পুষ্পা বড় গায়িকা হবে, ব্যাস। নিশ্চয়ই, কিন্তু তারপরেও আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। আপনার সাথে আমারও কিছু কথা ছিল, আপনাকে তা শুনতে হবে। অবশ্যই শুনবো, বলুন। পুষ্পা আমার প্রেম। প্রেম? বাদশা, কি হয়েছে? গোলামকে মেরে এমপি লোকরা আটকে রেখেছে। কি বলছিস? আমার সাথে আয়। তোমার কি হয়েছে? তুমি কাছে কেন? সব নষ্টের মূলে আমি। আজ আমার জন্য একটি লোকের জীবন দিতে হবে, এর জন্য আমি দায়ী, আমি দায়ী। এখন যদি প্রেমের কিছু হয়, আমি তার বাবার কাছে কি জবাব দেব? আমাকে কিছু বলো প্রিন্স, আমাকে উত্তরটা বলে দাও। আমি কি উত্তর দেব, কি জবাব দেব, কি জবাব দেব? গোলাম, কোথায় তুই? গোলাম, তালাকে বলে দিস, যদি আর কোনদিন আমার লোকের গায়ে হাত দেয়, তাহলে ওকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। তারা কি কথা ছিলি? চুল ছিটা ছিলি? আমার ওরা লাশের দরকার। তুই যা, যা। দাফনের ব্যবস্থা কর। এইটা তোমার পোলার কাম। লাশ থানাতে লয়ে যাওয়ার আগে তোমার দেখায় লয়ে যাইতাছি। ভালো, এই কাজটা তুমি ভালোই করেছো। ভালোটাই দেখলাম। কম, যদি এই লাশের ফসলা না হয়, তাহলে আমার খারাপ অনেক কিছুই দেখবা। প্রেম আমার ছেলে, আমার ছেলেকেই তুমি সামলাতে পারছো না, আমাকে আবার অনেক কিছু কি দেখাবে? দেখবার চাইলে দেখাইবার পারি। তোমার পোলা তুমি যারা দূরে সরাই দিচ্ছ, তাহলে যে কোনো মুহূর্তে শেষ করে দিবার পারি। ওই বেটা জিঞ্জিরার মাল, শোন, ছেলেকে দূরে সরিয়ে দিয়েছি বলে যদি ভেবে থাকিস ছেলেকে পর করে দিয়েছি, তাহলে ভুল করবি। শোন দালালের বাচ্চা, তলোয়ার দিয়ে পানি কাটলে পানি কখনো দুভাগ হয় না, তেমনি ছেলেকে দূরে সরিয়ে দিলেও তাকে কোনো দিন আমার কাছ থেকে আলাদা করতে পারবি না। আমার ছেলের সাথে কোনোদিন টক্কর দিতে যাসনি, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। তোমার এত বেশি অহংকার? আবে হায়াতে পানি খাইছো, নিজের এত শক্তিশালী মনে করতেছ? সাবধানে থাকো, আমি আমার বদলা লমই লম। সবাই আব্দুল, বস, ওই দালালটা থানায় যাচ্ছে আমার ছেলের নামে কেস করতে, ব্যবস্থা করতে বল। ইয়েস বস। ওই মেয়েটার জন্য এসব ঘটছে। কি হলো, চিৎকার করছেন কেন? এসো না। আচ্ছা বলো তো, এখানে কার কার ছবি? আচ্ছা পুষ্পা, এদের ছবি না হয়ে যদি তোমার আর প্রিন্সের ছবি হয়, তাহলে কেমন হবে? প্রিন্সের জায়গায় আমি আপনার ছবি দেখতে চাই। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে পুষ্পা? আমি কি গান গাই যে আমার ছবি থাকবে এখানে? বোকা মেয়ে, আমার কথা বুঝতে চেষ্টা করুন। মানুষের জীবনে গানই সব। চুপ, একদম চুপ। আর বলতে হবে না। আমি চাই তুমি অনেক বড় গায়িকা হবে, সারা দেশে তোমার নাম ছড়িয়ে পড়বে, গলিতে গলিতে তোমার গান বাজবে, এক নামে সবাই তোমাকে চিনবে, তুমি অনেক বড় শিল্পী হবে, অনেক বড়। আর বলতে হবে না।
আমি কোনো বড় শিল্পী হতে চাই না, আমি কিছুই চাই না, কিছুই না। যদি কিছুই না চাইবে তাহলে কেন এতদিন বড় গায়িকা হবার স্বপ্নের কথা আমাকে বলেছ? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি রেকর্ডিং কোম্পানির সাথে কথা বলে সব ঠিক করে এসেছি। খরচ পড়বে মাত্র 50,000 টাকা। রেকর্ড বের হবে, ফাংশন হবে, তারপর তোমার আমার বিয়ে। তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার। ও সাথী আমার, শুধু আমার, তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার। তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার। পাষাণের বুকে প্রেম জাগালে, সুখের বাসর তুমি সাজালে। এ জীবনে যা কিছু চেয়েছি, তোমারই পরশে সব পেয়েছি। ভালোবাসায় ভরায় মন ভেঙে কবু দিও না, তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার। তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার। সাথী আমার, শুধু আমার, তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার। তোমাকে যেদিন আমি দেখেছি, দেখেছি হৃদয়ে ছবি তোমার।
সেই পুষ্পা যাকে তুই রাস্তা থেকে তুলে এনে এত বড় গায়িকা বানালি। বাদ দে ওসব কথা। ওর গুণ ছিল, কাজে লাগিয়েছে। মায়েরই দোষ, তোর তুলনা হয় না। দেখ কেমন ছবি তুলছে সাংবাদিকরা। যা দোষ, ওদের সঙ্গে তুইও ছবি তুল। কি যে বলিস, এই কাপড়ে? পাগল হয়েছিস? কোথায় পুষ্পা আর কোথায় আমি? আরে বাবা যা না, যা, তোকে একদম হিরোর মতো দেখাচ্ছে। যা যা না। না, আরে যা না দোষ, যা। এটা কি করলেন? চোখে দেখেন না কি আপনাকে এখানে আসতে দিতে? যান যান ভাই যান। প্রেম কোথায়? একটু বাইরে গেছে। তুই যার জন্য এত কিছু করলি, আজ তার কাছে তোর কোনো দাম নেই। তুই ভুল করছিস। তুই বুঝতে পারবি না সৃষ্টির কি আনন্দ। যেমন সন্তান প্রসবের আগে মা যে কষ্ট পায়, সন্তানের মুখ দেখার পর মা তার সব কষ্ট, সব বেদনার কথা ভুলে যায়। ঠিক তেমনি পুষ্পার সাফল্য দেখে আজ আমার মনে যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, তা তোকে আমি বোঝাতে পারবো না দোষ, বোঝাতে পারবো না। মিথ্যে কথা বলে কেন তুই নিজেকে ধোকা দিচ্ছিস? আমি জানি না কেন আমার জীবনটা এমন হয়ে গেল। কেন আজ আমি আমার নিজের কাছ থেকে নিজেকে পালিয়ে বেড়াচ্ছি। বিশ্বাস কর, আজ আমি খুব কষ্ট পেয়েছি। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। বারবার বাবার কথা মনে হচ্ছে। বেরিয়ে যা। নামো। পুষ্পা, কিছু বলবি? পুষ্পা, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। এখনো সময় আছে। তুমি কোনো সিদ্ধান্ত নেবার আগে ভালো করে ভেবে দেখো। তোমার একটু ভুলের জন্য তিনটা জীবন ধ্বংস হয়ে যাবে, বেচারা প্রেম শেষ হয়ে যাবে, তুমি আর সুখী হতে পারবে না। আমার কথা নাইরা বললাম, এখনো সময় আছে। চলি। পুষ্পা, পার্টিতে প্রিন্সের পাশে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছিল। ওসব কথা পরে হবে, আগে বলুন ওখান থেকে চলে এলেন কেন? তুমি ভুল করছো। আমি চলে আসিনি, আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনি আমাকে জানালেন না কেন? তোমাকে জানিয়ে কি লাভ হতো পুষ্পা? তুমি এখন আমার থেকে অনেক দূরে চলে গেছো, অনেক দূরে, অনেক দূরে। এই দেখুন প্রেম, আমি আপনার কত কাছে। দেখুন, চেয়ে দেখুন। সত্যি সত্যি কি তুমি আমার কাছে পুষ্পা? যদি তুমি আমার কাছে থাকো তাহলে এক্ষুনি প্রিন্সের কাছে টেলিফোন করো। এখানে প্রিন্সের প্রশ্ন কেন? কোন প্রশ্ন নয়। প্রিন্স বলছে। মিস্টার প্রিন্স, এত রাতে আমার টেলিফোন পেয়ে নিশ্চয় অবাক হচ্ছেন। আপনার জন্য একটা সুখবর আছে। আগামীকাল রাতে হোটেল ব্লু লেগুনে পুষ্পা ও আমার এঙ্গেজমেন্ট। আশা করি আপনি অবশ্যই আসবেন।
এবং নিশ্চয় খুশি হয়েছেন আমাদের এই ডিসিশনে। কংগ্রাচুলেশন মিস্টার প্রেম, আমি খুব খুশি হয়েছি, অবশ্যই আসবো। মিস্টার প্রেম, আমি কি পুষ্পার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। পুষ্পা, মিস্টার প্রিন্স তোমার সঙ্গে কথা বলতে চান। পুষ্পা, পুষ্পা বলছি, পুষ্পা, তুমি কি এই বিয়েতে রাজি হয়েছো? তুমি কি ভেবে চিন্তে ডিসিশন নিয়েছো? চুপ করে থেকো না পুষ্পা, আমার প্রশ্ন উত্তর দাও। না না, জিনিসপত্র কালই কেনাকাটা করব। না না, টাকা পয়সার কোনো দরকার নেই। এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কালকে এলে খুব খুশি হব। এই শুভ মুহূর্তে এবার আপনাদের সামনে গান পরিবেশন করবেন এই দেশের বিখ্যাত ব্যান্ড সিঙ্গার মিস্টার প্রিন্স। এ জীবনে স্বপ্ন ছিল থাকবে কেউ আপন হয়ে, এলে কবু দুঃখের নিশি মন রাঙাবে গান শুনিয়ে। এ জীবনে স্বপ্ন ছিল থাকবে কেউ আপন হয়ে, এলে কবু দুঃখের নিশি মন রাঙাবে গান শুনিয়ে। সাথী হয়ে রইবে পাশে, পাশে হৃদয় দিয়ে। চাওয়া পাওয়া নেই সীমানা, সে কথা ছিল না জানা, তাই তো একা চলেছি আমি, পথে সাথী কেউ হলো না। পাইনি গড়া ফুলের মালা, পেয়েছি শুধু কাঁটা। কি যে হলো কেমন করে, আশার গুলি গেল ধরে, সুখে থেকো তোমরা সবে, নতুন জীবন আলো করে। কি যে হলো কেমন করে, আশার গুলি গেল ধরে, সুখে থেকো তোমরা সবে, নতুন জীবন আলো করে। ব্যথা নিয়ে শূন্য বুকে দেখবো আমি দূরে থেকে। এ জীবনে স্বপ্ন ছিল থাকবে কেউ আপন হয়ে, এলে কবু দুঃখের নিশি মন রাঙাবে গান শুনিয়ে।
জীবনে স্বপ্ন ছিল থাকবে কেউ আপন হয়ে পেলে কবু দুঃখের নিশি মন রাঙাবে গান শুনিয়ে। প্লিজ কিছু মনে করবেন না, প্রিন্সের সঙ্গে আপনার কিছু ছবি তুলবো। আসুন আসুন প্লিজ আসুন মা। আসুন। এদিকে আসুন, আমার কাছে আসুন। পুষ্পার সাথে তো অনেক ছবি তুলেছেন, এবার আমার সাথে ছবি তুলুন। আজকে হলো আমি পুষ্পার হব স্বামী। এই, কি বলিস শালারা? ঠিক বলেছিস দোস্ত। কি বলছেন প্রেম? আমি যদি সবাইকে বলি পুষ্পা একটি রাস্তার মেয়ে, হ্যাঁ, আমি ওকে রাস্তা থেকে তুলে এনে এত বড় গায়িকা বানিয়েছি, কেউ বিশ্বাস করবে? করবে না, কেউ বিশ্বাস করবে না। প্রেম, হ্যাঁ, প্রেম, প্রেম। এই হলো সেই পুষ্পা যে নাকি বড় গায়িকা হবার স্বপ্ন দেখে রাতের আধারে গ্রাম থেকে পালিয়ে এসে বিক্রি হয়েছিল। আমি যদি তাকে উদ্ধার না করতাম তাহলে ও নাম করা গায়িকা হতে পারত না। পুষ্পা না আপনার হবু স্ত্রী? সমাজের কাছে তার চরিত্রে কলঙ্ক ছড়াতে আপনার লজ্জা করে না? বিবেকে বাধে না? হ্যাঁ, আমার স্ত্রীকে আমি যা খুশি তাই বলবো। আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? নিশ্চয়ই আপনার সাথে পুষ্পার কোনো বাজে সম্পর্ক আছে। আপনারা থামুন, দাদা, আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। আমার ভীষণ ভয় করছে, প্লিজ আমাকে একা রেখে যেও না। না পুষ্পা, এই পরিস্থিতিতে আমার এখানে থাকা সম্ভব নয়। আংটি খুলে রেখেছো কেন? কেন উত্তর আগে আমাকে জানতে হবে, তার আগ পর্যন্ত আংটি খোলাই থাকবে। কি বলতে চাও তুমি? নাম করা গায়িকা হওয়ার স্বপ্ন দেখা নিশ্চয়ই আমার অধিকার আছে। একটি গ্রাম্য মেয়ে অজানা অচেনায় শহরে এসে আপনাদের মতো প্রেমিকের ছলনার শিকার হয়ে দালালের হাতে পড়া নিশ্চয়ই তার ইচ্ছাকৃত অপরাধ নয়। শয়তানদের হাত থেকে সেদিন আপনি আমার মান ইজ্জত বাঁচিয়েছিলেন বলে আমি আপনার কাছে বিক্রি হয়ে যাইনি। পুষ্পা, আপনার বাড়িতে আপনার কাছে আশ্রিতা বলে আমি আপনার কেনা বাদী হয়ে যাইনি। আপনি যখন যা খুশি বলবেন আর আমি তাই করব। আমি কি সারা জীবন আপনার হাতের পুতুল হয়ে থাকবো? যখন তখন মানুষের সামনে আপনি আমাকে অপমান করবেন আর আমি তাই মুখ বুঝে সহ্য করব। আমার নাম করা গায়িকা হওয়ার পেছনে আপনার এবং প্রিন্সের অবদান কারো চেয়ে কারো কম নয়। কাল রাতে প্রিন্সের গায়ে কেন আপনি হাত তুললেন? তার কি অপরাধ ছিল? আপনি কেন তাকে অপমান করলেন সবার সামনে? শুনে আপনি নিশ্চয়ই খুশি হবেন। কাল রাতে এই বিছানায় প্রিন্স আমার সাথে ঘুমিয়েছে। পুষ্পা, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমার সারা জীবনের তপস্যা, আমার সাধনা, বিন্দু বিন্দু করে জমানো পবিত্র ভালোবাসা মিথ্যে হতে পারে না। এখনো সময় আছে। বলো, প্রিন্সকে সত্যি এখানে ছিল? বলো। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি।
আপনি কি চান আমার কাছে? আপনার লোকটা আমার এই দেহের উপর। আসুন, ভোগ করুন আমার এই দেহকে, শেষ করে দিন আমার এই সতীত্বকে। আসুন, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন। তাহলে শুনে রাখো পুষ্পা, আমার স্বপ্ন, প্রেম, সাধনা আমি নষ্ট হতে দেব না। তুমি আমার ছাড়া আর কারো হতে পারো না। তুমি শুধুই আমার। প্রয়োজনে আমি তোমাকে শেষ করে ফেলবো। আমি তোমাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, সব চালিয়ে পড়ে সরকার করে ফেলবো। সব চালিয়ে ফেলবো, সব চালিয়ে দেবো। আমি সব চালিয়ে দেবো, চালিয়ে দেবো। ম্যাচ, ম্যাচ। এই নিন ম্যাচ, নিন। আগুন জ্বালান, জ্বালান আগুন। কি হলো, জ্বালাচ্ছেন না কেন? প্রেম, সবকিছুর একটা সীমা আছে। আমি আশা করব আপনি তা ছাড়িয়ে যাবেন না। অনেক দেখিয়েছেন, অনেক। পুষ্পা, পুষ্পা, চোখ মেলে দেখো, আমি প্রিন্স। পুষ্পা, প্রেম কেন তোমাকে মারলো? প্রেম আমাকে মারেনি। তাহলে তোমার এই অবস্থা হলো কি করে? দোহাই লাগে, আপনি এখান থেকে যান। আশা করব ভবিষ্যতে আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবেন না। সেটা একান্তে আমার নিজস্ব ব্যাপার, বুঝতে পারছেন? নাও গেট আউট, গেট আউট। পুষ্পা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর যদি আমার ব্যাপারে মাথা ঘামাতে আসেন, তাহলে আমার মরা মুখ দেখবেন। এমডি সাহেব, আপনার টেলিফোন। হ্যালো, কেটা? ইন্টারন্যাশনাল গ্যাং লিডার সাহেব। হ্যাঁ, বিদেশি কে চাইছে? অসুবিধা হইব না। বলেন, আমার ওগা মাল বাবার পোলা প্রেম চিন্তা করে নিয়েছে। আরে ইমুন মাইক দিবেন যাতে ডাক্তারও ভালো করতে না পারে। আপনার বাবা, বন্ধু কেউ কি জানে না আপনার এই অসুখের কথা? জি না, এখনো সময় আছে। আপনি ড্রিঙ্ক করা বন্ধ করুন। এখন একটা কিডনি এবং লিভার ভালো আছে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু একটা কিডনি নিয়ে বেঁচে আছে। ডাক্তার, আমার জন্য না হোক, আরেকজনের জন্য আমাকে বাঁচতে হবে। বলুন ডাক্তার, বলুন কি করলে আমি বাঁচবো? এত উত্তেজিত হবার কিছু নেই। এগুলো খাওয়া ছেড়ে দিন, নিয়ম মতো ওষুধ খাবেন, নিয়ম মতো চলবেন, তাহলেই আপনি। বাস বাস, আর বলতে হবে না ডাক্তার। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর মদ খাবো না। বিশ্বাস করুন ডাক্তার, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। পুষ্পা, আর কারোর জন্য না হোক, আমি তোমার জন্য বাঁচতে চাই। আমি তোমার জন্য বাঁচবো। বিশ্বাস করো পুষ্পা, আজ থেকে আমি আর মদ খাবো না, কোনো দিন খাবো না। আমি আমার বাবাকেও দেখাবো আমি ভালো হয়ে গেছি। বাবা, তুমি পারোনি আমাকে খারাপ করতে। দেখো বাবা, পৃথিবীর সব লোক আমাকে ভালোবাসবে, সব লোক আমাকে ভালোবাসবে। আমার জন্য কাঁদবে, আমি মরলে সবাই আমার জন্য কাঁদবে। কেউ কেউ আমার মৃতদেহের উপর থুতু ছেটাবে না। দেখো বাবা, দেখো। পাগলামির একটা সীমা আছে। তোর জীবনে কত মেয়ে এলো আর গেল, আর সামান্য একটা মেয়ে পুষ্পা, তার জন্য নিজেকে এভাবে ধ্বংস করছিস? আরে শালা, তাও যদি একটা ভালো ঘরে মেয়ে হতো। কোথাকার কোন প্রেম রাস্তা থেকে তুলে এনেছে। আর যদি পুষ্পা সম্পর্কে বাজে কথা বলিস, তাহলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। হ্যালো, কে বলছেন? আমি প্রিন্সের বন্ধু বলছি। প্রিন্সের অবস্থা খুবই খারাপ। তা আমি কি করতে পারি? দয়া করে আপনি একটু আসুন প্লিজ। আমি দুঃখিত,
আমার সময় নেই, আমি প্রেমের সাথে ঢাকার বাইরে যাচ্ছি। হ্যালো হ্যালো, কে ফোন করেছিল? রং নাম্বার। আল্লাহ, রং নাম্বার। অবশ্য রং নাম্বার খুব ভালো, জীবনের চলার গতি বদলে দেয়। অমন মুখ গোমরা করে বসে আছো কেন? কি বলবো? কিছু একটা বলো। আচ্ছা, একটা জোক বলো, দেখবে মনটা ফ্রেশ হয়ে গেছে। আমি যোগ জানি না। ঠিক আছে, আমিই বলি। দয়া লাগে আপনার, হাসি বন্ধ করুন, আমার ভীষণ খারাপ লাগছে। তোমার আবার কি হলো? বুঝতে পারছি না, হঠাৎ ভীষণ মাথা ধরেছে। একটু পানি খেলে ভালো হতো। পানি কেন? গাড়িতে কোক আছে, দেই? না, ফান্টা, 7 আপ? বললাম তো ওসব কিছুই খাবো না, আমি শুধু পানি খাবো। পানি তো আনিনি। ঠিক আছে, ওই সামনের দোকান থেকে কিনে নেব। তুমি বলছো। একটা পানির বোতল দিন। পুষ্পা, 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 প্লিজ, প্লিজ, পুষ্পা। পুষ্পা, এত ঘটনার পর আমি ভেবেছিলাম তোমার মনে কিছুটা হলেও আমার ভালোবাসার স্থান আছে, কিন্তু না, সব ভুল, সব মিথ্যে। বাবা, তোমার ছেলে আবার তোমার কাছে ফিরে আসছে। বাবা, আমি আসছি, আমি আসছি বাবা। পুষ্পা, আই লাভ ইউ, আই লাভ ইউ পুষ্পা। তোরা দাঁড়া, আমি এমডিকে ফোন করি। I love you, Pushpa. I love you. হ্যালো, আপনার বিলেন প্রেম মদ খেয়ে রাস্তায় একা পুষ্পা পুষ্পা বলে মাতলামি করছে। কি কইলা? আরে 1 মিনিট দেরি করো না। ওই হালালে মাইরা ওর আড্ডি পাতলি গুঁড়া কইরা আমার কাছে নিয়ে আবি। আমি ওর আড্ডির গুঁড়া দিয়া দাঁত মাজুম, দাঁত মাজুম। এই যে এত রাত্রে খালি রাস্তায় কাকে ডাকছেন? এই যে ভাই, আমার পুষ্পাকে দেখেছেন? পুষ্পা? হ্যাঁ দেখেছি, ওর কাছে যান। আমি পুষ্পকে বিয়ে করব, সুহাগ রাত বানাবো, তারপর এমডির কাছে বিক্রি করব। আমার পুষ্পার গায়ে কেউ হাত দিতে পারবে না। চল, এমনি সাথে খবরটা নেই। कभी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले। হ্যাঁ প্রেমই তো। প্রেমের এই অবস্থা? হ্যাঁ, এই সাবধান,
শিগগিরই হাসপাতালে চল। আমি ডাক্তার সাহেব, পেশেন্টের অবস্থা বেশি ভালো না। ওনার কোনো গার্জিয়ান থাকলে খবর দিন। ডাক্তার সাহেব, ভয়ের কিছু নেই তো? ব্লাড রিপোর্ট, এক্স-রে রিপোর্ট এবং প্রয়োজনীয় সব রিপোর্ট না পেয়ে কিছু বলতে পারছি না। আপনি দেরি না করে ওনার গার্জিয়ানকে খবর দিন। শোন, তুই পুষ্পাকে খবর দে, আমি বাবার কাছে যাই। চল চল। প্রিন্স বাড়িতে আছেন? এত রাতে আপনারা? প্রেমের অবস্থা খুবই খারাপ, আপনাকে আমাদের সাথে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। বিশ্বাস করুন, জীবিত পাবো কিনা। ডাক্তার সাহেব আপনাকে ডেকেছেন। কিছু মনে করবেন না, আপনারা বাইরে অপেক্ষা করুন। জ্ঞান ফিরলে আমি আপনাদেরকে খবর দেব। আপনার ছেলের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার কোনো কাজ করছে না, তাছাড়া লাংসের অবস্থা বেশি ভালো না। ডাক্তার সাহেব, ও আমার একমাত্র ছেলে। আপনার ছেলের যা অবস্থা, বাকি আল্লাহর ইচ্ছা। আমরা খুব বেশি হলে 48 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারবো। না, নো ডাক্তার, আমি ওকে বিদেশে নিয়ে যাব, যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। পেশেন্টের জ্ঞান ফিরেছে। হ্যাঁ, বাবা, তোর এই অবস্থা কে করেছে প্রেম? কার এত বড় সাহস? বাবা, শুধু একটি বার তার নাম বল প্রেম। চুপ করে থাকিস না বাবা, একবার বল ওরা কারা। পুষ্পা, এদিকে এসো। বাবা, এই সেই পুষ্পা যার কথা আমি তোমাকে বলেছিলাম। বাবা, ওর নাম প্রিন্স, খুব নাম করা গায়ক, খুব ভালো গান গায়। প্রিন্সে পুষ্পাকে গান শিখিয়েছে। জানো বাবা, পুষ্পা না এদেশের নাম করা গায়িকা হয়েছে। জানো বাবা, সারা দেশে ওকে এক নামে চেনে সবাই। তোমরা ওকে দেখো, আমি ফিরে না আসা পর্যন্ত তোমরা এখানেই থাকবে। ওর যদি কিছু হয়, আমি তোমাদের জ্যান্ত পুঁতে ফেলবো। ওকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে, আমি সেই ব্যবস্থাই করতে যাচ্ছি। বাবা,
বাবা, যাবার আগে আমাকে একটু আদর করে যাবে না? বাবা, তুমি কাঁদছো কেন? আমি তো ভালো আছি। আমি তোমাকে বলেছিলাম না, পৃথিবীতে তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। ভালোবাসা কি আমি জানি না বাবা। পুষ্পা খুব ভালো মেয়ে, তাই না বাবা? আচ্ছা বাবা, তোমার মনে আছে আমি বলেছিলাম মৃত্যুর আগে আমি এমন কিছু সৃষ্টি করে যাব যার মাঝে আমি চিরদিন বেঁচে থাকবো। বাবা, বাবা তুমি বলো, পুষ্পা কি খারাপ মেয়ে? চুপ কর প্রেম, চুপ কর। আমি বিশ্বাস করছি পুষ্পা খুব ভালো মেয়ে। এই দেখ, আমি তোর পুষ্পাকে আদর করছি, আমি তোর পুষ্পাকে দোয়া করছি। বাবা, আমাকে দোয়া করবে না? আমাকে আদর করবে না? আমার ভীষণ ইচ্ছে করছে সেই ছোটবেলার মতো তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে থাকি। তুই ভালো হয়ে যাবি। প্রেম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি। বিশ্বাস করো প্রেম, আমি যে তোমাকে দেবতার আসনে বসিয়েছি
তুমি কেন বোঝনি, কেন বুঝতে চাওনি? আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমাকে এত ভালোবাসো। আমার জন্য নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দেবে। তুমি শুধু একবার বলো প্রেম, আমাকে তুমি ক্ষমা করে দিয়েছো। একবার বলো, শুধু একবার বলো, ক্ষমা করে দিয়েছো। দাদা, দালালের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবার আমার ঘরে পা দিয়েছিস? দিয়েছি দিয়েছি তো কি হয়েছে? না পাক হয়ে গেছে তোর ঘর। একবার চিন্তা কইরা দেখ, তোর কত জুলুম আমি সহ্য করছি। তুই তুই আমার ডার্লিং রে গলা চিপা মারছস। তোর পোলায় আমার মাল তুলা লয়ে গেছে। মনে পড়ে সেই দিনের কথা, তুই আমারে কি সুন্দর করে থাপ্পড় মারছিলে আমার এই সুন্দর গাইলের মধ্যে। আমি তোরে কিছুই কই নাই। কি বলতে চাস তুই? কইবার চাই, তোর পোলায় আমার যে মাল তুলা লয়ে গেছে, ওইটার দাম কত জানোস? না, জানি না। তোর জানানোর দরকার নাই। আমার এই মালের বদলে তার বাড়ি ঘর সয় সম্পত্তি সব রেখে দিল। ওর দাম মিটাইতে পারবি না, মিটাইতে পারবি না, মিটাইতে পারবি না। আমি প্রথম তরে মারুন, তারপর তোর পোলারে। কেথা না চাপা প্রেম রে, একটু ফোনটা দেন, আমি আর বড় ভাই বলতাছি। আপনার ফোন। হ্যালো, তোর বড় ভাই এমডি সাহেব, তোর বাপের মাথায় একটা ফুটা করে দিচ্ছে, দেখতে আইবি না? কি একটা ফুটা দিয়ে মরে গেছে। এত নরম দিল আমি জানতাম না। প্রেম, প্রেম। বাবা, না বাবা, না, তুমি মরতে পারো না। এই পৃথিবীতে আমার আর কে আছে? বলো বাবা, বলো, আমার কথার জবাব দাও। এই পৃথিবীতে আমার আর কে আছে? জবাব আমি দিতেছি। এখনো সময় আছে। তোর পুষ্পার পেয়েছে যদি জিন্দা পাইতে চাস, তাহলে আমার লগে চল, নাইলে তোর অবস্থা তোর বাপের মতো হইব। বাবা নেই, পুষ্পাকেও পাবো না। আমার জীবনের দাম কি আছে? তোকে আমি ছাড়বো না। ওদের সবাইকে বাঁচিয়ে তারপর তোকে ধরবো। চল!
আজকে ওই ছেলেমেয়ের লেগে তার এই অবস্থা, আজকে ওই ছেলেমেয়ের লেগে তার বাপে মরছে। আমার মাইন্ডসে তোর ইমন কি ক্ষতি করছিল কইতে পারো? খুব বেশি হলে রাস্তায় একটু গাছ দিয়েছিল। তোর বাপের কি এতই জিদ যে প্রতি সব জনের লেগে কাল যে বোম্বাই আমার সব গাড়ি উড়ে দিচ্ছে? তোর খাতে বাবা উড়ায়নি, আমি উড়িয়ে দিয়েছি। আয় হায় হায় হায়, কচ কি তবে বাঙ্গাচুরা শরীর দিয়া তুই এই কাম করছো? কামটা তুই বালা করস নাই। অনেক অনেক তোর বাপের লাগে আমার কান্দ লাগতেছে। তোর বাপের মারুন আমার উচিত হয় নাই। তুই কেলা আমার এত বড় ক্ষতি করলি, কেলা করলি ক? আমার তো বিপদে ফালাইলি। আমি তোর শরীরে কোন জায়গায় হাত দিব? তোর কলজা পচা গেছে, গুড়া পচা গেছে, কিডনি গেছে গা। জায়গা ভালো আছে। এমডি সাহেব দেখেন না, নতুন একটা মাল আনছি। কখন মালটার ছাড়, আমি কামের কাজে ব্যস্ত আছি। এমডি সাহেব দেখেন না, ভালো একটা মাল আনছি। জীবনে তুই অনেক মেয়ের জীবন নিয়ে খেলেছিস, ধর্ম নিয়ে খেলেছিস, কখনো মুসলমান, কখনো খ্রিস্টান, কখনো হিন্দু। তোর তো কোনো ধর্ম নেই। আমার তো লিভার পচে গেছে, গুর্দা পচে গেছে, কিডনি পচে গেছে, কোনো জায়গায় ভালো নেই। তোর তো কলিজা, গুর্দা, কিডনি সব ভালো আছে, তোর হাতও ভালো আছে। বল, কোন হাতে আমার বাবাকে মেরেছিস? মিস্টার প্রেম, আইন নিজে হাতে তুলে নেবেন না। আমার বাবার হত্যার প্রতিশোধ আমি কাউকে নিতে দেব না। আসামিকে আমাদের হাতে ছেড়ে দিন। আমার কাজে বাধা দিতে গেলে আমি আপনাকে গুলি করতে বাধ্য হব। জলদি যান, দুই নম্বর ব্যবসার করুন না। সামনে রাখি, আমার মাপ করে দেন ভাই। মাপ আমার কাছে না, মাপ চাইতে হবে আমার বাবার কাছে। বাবা তার এই দুনিয়াতে নেই, তাই তোকেও পাঠাচ্ছি বাবার কাছে। আমার মাপ করে দেন না। বাবা, বাবা, আমি আমি তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি। আমি 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 তোমার হত্যার প্রতিশোধ নিয়েছি। প্রতিশোধ নিয়েছি। পুষ্পা, আমি আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দিয়েছি। দেখো, চেয়ে দেখো, ওই কুত্তাটা গেছে বাবার কাছে মাপ চাইতে। আমিও যাচ্ছি বাবার কাছে। ওই কুত্তাটা যদি
ওখানে যে আমার বাবাকে কষ্ট দেয়, তাই আমিও যাচ্ছি পুষ্পা। প্লিজ, আমি আমার পুষ্পাকে আপনার কাছে আমানত রেখে গেলাম। ওর যেন কোনো